অপ্রাকৃত গুরু পূর্ণিমা বিশেষ তিথিকে কেন্দ্র করে গুরু তত্ত্ব গৌর গোবিন্দের লীলামৃত আস্বাদন করার জন্য ধারাবাহিকতায় আজ তৃতীয় রজনী বহু দূর দূরান্ত থেকে যারা উপবেশন করেছেন শ্রী শ্রী রাধা গোবিন্দের চরণ তলে এই যজ্ঞ স্থানে আপনাদের প্রত্যেকের রাতুল রাঙ্গা চরণে আমি অভাজন ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। কৃতজ্ঞতা নিবেদন করছি আয়োজনকারী ভক্তবৃন্দের প্রতি যারা আমাদের এই যজ্ঞ উপহার প্রদান করেছেন। আয়োজনকারী ভক্তবৃন্দের জয় হোক, তাদেরই প্রয়াস উত্তরোত্তর শ্রী বৃদ্ধি প্রাপ্ত হোক, ধাপে ধাপে উন্নতির শিরিবে জীবনে নতুন নতুন সফলতা বয়ে আনুন তারা। দেশ জাতি তথা সমাজ সমৃদ্ধ হোক তাদেরই কর্ম তৎপরতায়। আয়োজনকারী ভক্তবৃন্দের অশেষ বিশেষ মঙ্গল কামনা করে গতকাল যে স্থানে আমরা ভগবানের কথার বিশ্রাম টেনেছিলাম, আজ আমরা সেখান থেকেই পুনরায় শ্রবণ করব। তবে বিনম্র প্রার্থনা, যেটুকু সময় আমরা ভগবানের কথা শ্রবণ করব সেই শ্রবণ যেন আমাদের কায় মন বাক্যে হয়, শ্রদ্ধার সঙ্গে হয়। আমরা গতকাল জেনেছি বৃহৎ নারদীয় পুরাণ থেকে হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলো নাস্তেব 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 গতির অন্যতা। কলিযুগে হরিনাম ব্যতীত আর কোনো গতি নেই, আর কোনো গতি নেই, আর কোনো গতি নেই। চৈতন্য চরিতামৃতের আদি লীলাতেও শ্রীকৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী পাদ জানিয়েছেন, কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সর্ব জগৎ নিস্তার। কলিকালে নামই হচ্ছে স্বয়ং কৃষ্ণ। যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রীহরি। কৃষ্ণ নাম যেখানে ভগবান কৃষ্ণ সেখানে। নামের সহিত আছেন, নামের সঙ্গে আছেন স্বয়ং ভগবান। কাজে এই কৃষ্ণ নাম ব্যতীত, হরি নাম ব্যতীত জীবের কুত্রাপি কলিযুগে আশ্রয় নাই, গতি নাই। সত্যযুগের মানুষের আয়ু ছিল 1,00,000 বছর, যুগের আয়ুষ্কাল ছিল 17,28,000 বছর। সত্যযুগের পর যখন ত্রেতা যুগ এলো, যুগের আয়ুষ্কাল 4,32,000 বছর কমে গেল। 17,28,000 থেকে 4,32,000 বিয়োগ করলে 12,96,000। মানুষের আয়ু কমে গেল, 1,00,000 বছর ছিল সত্যযুগে। ত্রেতা যুগে মানুষের আয়ু দাঁড়ালো 10,000 বছর। দাপর যুগে যুগের আয়ুষ্কাল আরো 4,32,000 কমে গেল। দিন থেকে দিন কমছে না বাড়ছে? কমছে। তাহলে 12,96,000 বিয়োগ করুন 4,32,000 সমান হলো 8,64,000 বছর।
এটি হলো দাপর যুগের আয়ুষ্কাল ছিল। মানুষের আয়ু কমে গেল বাবা। ত্রেতা যুগে আয়ু ছিল 10,000 বছর মানুষের। দাপর যুগে আমরা দেখতে পাই মানুষের আয়ু 1000 বছর। 1000 বছর বাঁচতেন দাপর যুগের মানুষেরা। তারপর এলো কলিযুগ, যে যুগে আমরা বাস করছি সে যুগের আয়ু আরো কমে গেল 4,32,000। 8,64,000 থেকে 4,32,000 বিয়োগ করলে কেবল থাকে 4,32,000। এই যুগের আয়ু 4,32,000 গিয়েছে 5,000 বছরের কিছু বেশি। মানুষের আয়ু ছিল 1,000 দাপর যুগে, আর কলিযুগে মানুষের নির্ধারিত কোনো আয়ু নেই। যে কোনো সময় কলিযুগের মানুষেরা মরে যাবে। আমি এই বেশ আসন থেকে উঠতে পারবো কিনা কোনো নিশ্চয়তা নেই। আপনি বাড়ি ফিরে যেতে পারবেন কিনা তার কোনো নিশ্চয়তা নেই। ঘুমালেন রাত্রিবেলা, চোখটা যদি খুলে তাহলে সকাল, নইলে আপনার আমার জীবনে পরকাল। কিসের এত অহংকার আমাদের বলুন তো বাবা? জন্ম দিয়েছে আমাদের পরে, নাম রেখেছি পরে, শিক্ষা দিয়েছে পরে। যখন আপনি আমি মারা যাব, স্নান আদি সেরে রথে করে স্কন্ধে চাপিয়ে নিয়ে যাবে শ্মশানে পড়ে। মুখে অগ্নিটা, দাহ কার্যটা পরেই করবে, শ্রাদ্ধটা পরে করবে, শ্রাদ্ধের আহারটা পরেই খাবে। তাহলে আমাদের কি আছে গো? কি আছে আমাদের? কিছুই তো নেই। স্বর্গ মর্ত পাতাল জয়ী দশমন্ড যার, সেই লঙ্কেশ্বরের পতন হলো কেবল করেছিল অহংকার। অহংকারের কারণে লঙ্কা, সোনার লঙ্কা পুড়ে ছাই হলো। 1,00,000 পুত্র ছিল, 1,00,000 নাতি। মরতে মরতে কেউ রইল না বংশে জ্বালার বাতি, নিঃশেষ হয়ে গেল। আজও জগতে কিছু লোক আছে লাঠির জোর দেখায়। আমাদের লাঠির জোর বেশি, গোষ্ঠীতে আমাদের ভাইয়ের সংখ্যা বেশি, লাঠির জোর বেশি। ওই জমি দখল করা আমাদের ব্যাপার না, ওইখানে সিন্ডিকেট করা আমাদের ব্যাপার না, ক্ষমতা আমাদের, দল আমাদের। কিন্তু মানুষ ভুলে যায় লাঠির জোর দিয়ে কিচ্ছু হয় না। লাঠির জোর দিয়ে যদি কিছু হতো তাহলে দুর্যোধনের এই পরিণতি হতো না। দুর্যোধনের নিকটে যখন সন্ধির প্রস্তাব নিয়ে ভগবান গেলেন, দুর্যোধন তুমি হয়তো কুরুক্ষেত্রের যুদ্ধের ভয়াবহতা কি হবে উপলব্ধি করতে পারছো না। রক্তের গঙ্গা বইবে, স্রোত, কুরুক্ষেত্রের মাটি লাল হয়ে যাবে স্রোতে। এখনো দেখবেন কুরুক্ষেত্রে গেলে মাটিটা লাল লাল হয়ে যাবে। শকুন শ্রীগাল খুবলে খাবে, মৃতদেহকে টেনে হিসড়ে মুন্ড নিয়ে যাবে। কত বিধবা আর্তনাদ করবে, সন্তান হারা পিতা কাঁদতে কাঁদতে ভূমিতে লুটিয়ে পড়বে। তুমি পারো এই যুদ্ধটা বন্ধ করে দিতে দুর্যোধন। তুমি এখনো ধর্মের পক্ষে, ধর্মের পক্ষে তুমি প্রত্যাগমন করো, ফিরে আসো। পঞ্চপাণ্ডবদের রাজত্ব তুমি ফিরিয়ে দাও। তাদের প্রাপ্য অধিকার তুমি নষ্ট করছো কেন? ফিরিয়ে দাও তুমি। দুর্যোধন রাজি হলো না।
দুর্যোধন লাঠির জোর দেখালো, ওরা মাত্র 5 জন, ওদের 5টা লাঠি, আর আমরা 100 ভাই, আমাদের 100 লাঠি আছে। যুদ্ধ হোক, যুদ্ধটা হতে দাও বাসুদেব। ওই 5টা লাঠি 100 লাঠির সামনে কি করে দাঁড়াবে? গোবিন্দ মৃদু মৃদু হাসলেন, দুর্যোধন, এই জগতে তুমি লাঠির জোর দেখাচ্ছ? হ্যাঁ, শেষের দিনে কোন লাঠি কাউকে ভরসা দিতে পারে না। লাঠি মানে তো ভরসা, লাঠি মানে তো শক্তি, লাঠি মানে তো জোর, লাঠি মানে তো বল, দিতে পারে না। অর্ধেক রাজত্ব দেওয়ার প্রয়োজন নেই, তুমি পাঞ্চাল কুমারীর চরণ স্পর্শ করে ক্ষমা চেয়ে নাও, তাতেই যুদ্ধটা বন্ধ হয়ে যাবে। দুর্যোধন ভ্রাতৃবধূ, জ্যেষ্ঠ ভ্রাতার স্ত্রী, তার কাছে ক্ষমা চাওয়া এটা লজ্জা নয়। তুমি যে ভুল করেছ, তুমি ক্ষমা চেয়ে নাও, তাতে তোমার কীর্তি জগতে স্থাপিত হবে। দুর্যোধন অহংকারে বলে উঠল, কোন গণিকাকে, বেশ্যাকে আমি স্ত্রী রূপে গ্রহণ করতে পারি, কিন্তু পাঞ্চাল কুমারী, তার কাছে আমি ক্ষমা চাইব না। কত অহংকার তার! ভাবুন তো একবার, বাবার সামনে, গুরুদেবের সামনে, কাকার সামনে, দাদুর সামনে ভ্রাতৃবধূর যে কাপড় টানতে পারে, কতটা অসভ্য সে! নৈতিক চরিত্রের কতটা অবক্ষয় হয়েছে তার, কতটা স্খলন হয়েছে তার। এর দায় কি কেবল দুর্যোধনের? এর পিছনে দায় কি তার মা বাবার নেই? কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, যার আবির্ভাব তিথির কথা, যার আবির্ভাব লীলা আমরা শুনেছিলাম প্রথম রজনীতে, সেই ব্যাসদেব ধৃতরাষ্ট্রকে, গান্ধারীকে যুদ্ধের প্রারম্ভিকায় সচেতন করে দিয়েছিলেন। হে ধৃতরাষ্ট্র, আজকে তুমি তোমার পুত্রকে শাসন করছো, যুদ্ধ বন্ধ করতে বলছো, কিন্তু যখন শাসন করা প্রয়োজন ছিল তখন তুমি সেই শাসনটা করো নাই। সন্তানের প্রতি স্নেহ থাকা অবশ্যই উচিত পিতামাতার, কিন্তু মনে রাখবে মায়েরা, অধিক মাতৃ স্নেহ সন্তানের জন্য অমঙ্গল ডেকে আনে, অধিক পিতৃ স্নেহ সন্তানের জন্য ক্ষতিকর হয়। যেমন স্নেহ প্রয়োজন, শাসনটাও প্রয়োজন। ছোটবেলা থেকে পিতামাতা যদি শাসন না করে, বড় হলে শাসন যদি করতে চাও, তোমার গায়ে হাত তুলবে। তাই তুলেছে, ধৃতরাষ্ট্রের গায়ে হাত তুলেছে দুর্যোধন। ধৃতরাষ্ট্র যখন সন্ধির প্রস্তাবটা মান্য করতে বলেছিল, দুর্যোধন মানেনি, বরং ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। ধৃতরাষ্ট্রের গায়ে পর্যন্ত হাত তুলেছিল। দুর্যোধন যা বলেছে সারাটা জীবন ধৃতরাষ্ট্র তাই পালন করেছে। পুত্র ভুল করেছে, শাসন করেনি, শুধরে দেওয়ার জন্য শাসন করেনি। ভীমকে বিষ দিয়ে হত্যা করার চেষ্টা করেছে, জানার পরও শাসন করেনি। সপ্তবতী যে মৎস্যগন্ধা ছিল, তার বংশধরদের, জেলে যারা ছিল তাদেরকে, ওই মৎস্যজীবীদেরকে, তাদের পূর্বপুরুষদের ভিটাচারা করেছিল দুর্যোধন, কিচ্ছু বলে নাই। ধৃতরাষ্ট্র শাসন করে নাই, প্রত্যেকটা পদে পদে সন্তানকে প্রশ্রয় দিয়েছে, কুকর্মে প্রশ্রয় দিয়েছে। আজকে ভ্রাতৃবধূর কাপড় টানলো, কতটা দুশ্চরিত্র হলেই কার্য করা যায়, কিন্তু এটা কি একদিনে হয়েছে? এই যে লম্পট আচরণ, এটা কি একদিনে হয়েছে? একদিনে হয় নাই। এই জন্য এর দায় পিতামাতা এড়াতে পারবে না। অধর্মের পক্ষে যে থাকে, ভগবান তার পক্ষে থাকেন না। কস্মিন কালেও ভগবান থাকেন না। পাঞ্চাল কুমারীর চরণ স্পর্শ করে ক্ষমা চাইলে যুদ্ধটা বন্ধ হয়ে যাবে। দুর্যোধন রাজি হলো না। গোবিন্দ শেষ চেষ্টা করলেন, দুর্যোধন আমি শেষ চেষ্টাটা করছি, না অর্ধেক রাজত্ব ফিরিয়ে দিতে হবে, না পাঞ্চাল কুমারীর নিকটে তুমি ক্ষমা চাইবে। হে দুর্যোধন,
পঞ্চ পাণ্ডবকে তুমি 5টা গ্রাম ফিরিয়ে দাও, 5টা গ্রাম দিয়ে দাও, 5 ভাইকে 5টা গ্রাম দিয়ে স্বাতন্ত্র অধিকার দিয়ে দাও, যুদ্ধ বন্ধ হয়ে যাবে। দুর্যোধন বলে উঠল, শকুনির পরামর্শে বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী। সুয়ের অগ্রভাগে যতটা মাটি ধরে ততটা মাটিও আমি যুদ্ধ ব্যতীত দেব না। মনে রাখবে, প্রত্যেক পিতামাতার দায়িত্ব সন্তান কার সঙ্গে চলে এটি নিরীক্ষণ করা, সন্তানের বন্ধু বান্ধব দেখে তার ভবিষ্যৎ কি বলা সম্ভব। আজকে দুর্যোধনের এখনো পরিণতির পশ্চাতে তার সঙ্গ দুষ্টা সবচেয়ে বড় দায়ী। কর্ণের চিত্তে ধর্ম ছিল, ভক্তি ছিল, কিন্তু কর্ণের সমর্পণটা ছিল অধর্মের পক্ষে। কর্ণ যার প্রতি আনুগত্যশীলতা করেছিল, কর্ণ যার সঙ্গ করেছিল, সে ছিল অধার্মিক, অধর্মের পক্ষে, যার কারণে তার ধর্ম চিত্তে থাকার পরও সেই ধর্মের সৎ ব্যবহার সে করতে পারে নাই। যে যার সঙ্গ করে সে তার বর্ণ ধরে। আপনার সন্তান যদি গাঁজাখুরের সঙ্গে চলে, নেশাখুরের সঙ্গে চলে, একদিন না একদিন আপনার সন্তানের মাঝে নেশা করার প্রবণতা আসবেই আসবে, আসবেই আসবে, আসবেই আসবে। বন্ধু বান্ধবের সঙ্গে একটা দুটা টান, তারপর থেকে হয়ে গেল গাজা আমার প্রাণ। নে নে বন্ধু একটা টান দে। না রে, না না, আমার অভ্যাস নেই। কি রে, তুই এই যুগে বাস করিস আর তুই এগুলো খাস না? হয়ে গেল। এই জন্য জীবনের সঙ্গটা খুবই প্রয়োজন। সৎসঙ্গ মানে সাধু সঙ্গ। আপনার সন্তান যদি সাধুর সঙ্গে থাকে, এই জন্য যে আপনার সন্তানের সংসার ছাড়তে হবে তা নয়। সাধুর সঙ্গে যদি থাকে তার চরিত্র ভ্রষ্ট হবে না, কখনো সে অসৎ কার্য করবে না, কখনো সে রাস্তায় কাপড় টানবে না, কখনো সে কাউকে খুন করবে না, কখনো সে এমন কোন কার্য করবে না যে কার্যের কারণে আপনার মাথাটা সমাজের কাছে নিচু হয়ে যায়। আপনার সন্তান যদি চোরের সঙ্গে চলে, একদিন না একদিন চৌর্যবৃত্তি তার মাঝে আসবে আসবে। এই জন্য প্রত্যেক পিতামাতার সর্বপ্রথম যে কাজটা প্রয়োজন, যে দায়িত্বটা, তা হলো আপনার সন্তানকে অবশ্যই, অতি অবশ্যই প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে পারমার্থিক শিক্ষাটা দেয়া দরকার, সাধু সঙ্গে দেয়া দরকার। এই যে সপ্তাহে একটা বার ক্লাস হয়, এই ক্লাসটাতে অবশ্যই সন্তান দিগকে পাঠানো দরকার। এই 1 থেকে 2 ঘন্টা সময়ে আপনার সন্তানের মাঝে যে অভ্যাস সৃষ্টি হবে, ভগবানের প্রতি প্রীতি জাগবে, ভক্তি জাগবে, এটা আর কোনো জায়গায় গিয়ে পাবে না, পাবে না। এর জন্য পড়াশোনা নষ্ট হবে না। এই জন্য বাকি যত কার্য রয়েছে, ব্যবসা বৃত্তি নষ্ট করে না, রুটিন মাফিক করলে সকল কিছুই হয়। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য, আজকাল অনেক অভিভাবকরা উদাসীন, তাদের সন্তান দিগকে গীতা স্কুলে পাঠায় না, ভাগবতে নিয়ে আসে না, গীতা পাঠে নিয়ে আসে না, ধর্মীয় শিক্ষা দেয় না। আমি এমন এক মাকে দেখেছি, সকাল বেলা খাওয়ার আগে সন্তানকে জিজ্ঞেস করেছে, তুমি হরিনাম করেছ? করিনি, উঠো, খাবার নেই, হরিনাম করে আসো, তারপর খাবার দেব। তুলসীকে জল দিয়েছ? তুমি গীতা পড়েছ? পড়নি, সকালে খাবার নাই তোমার। আজকাল স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে হাজার হাজার সনাতনী হিন্দুর ছেলে মেয়ে কনভার্ট হয়ে যাচ্ছে, ধর্ম ত্যাগ করছে। কেন? কারণ কি? কারণ তারা জানে না যে ধর্মে সে জন্ম নিয়েছে, সে ধর্ম সম্পর্কে তার কোনো ধারণা নাই, কোনো ধারণা নাই। কি করে ধারণা রাখবে? ছোটবেলা থেকে সেই শিক্ষাটা আমরা দিচ্ছি না, নিজের সংস্কৃতি সম্পর্কে ধারণা দিচ্ছি না, নিজের ধর্ম সম্পর্কে আমি অভিভাবক নিজেই জানি না, সন্তানকে কি জানাবো? আমার ধর্মে কি নেই? আর সবচেয়ে বড় কথা, আমরা নিজের ধর্ম থেকে অপরের ধর্মের প্রতি খুব আগ্রহী। আমরা নিজের কি আছে, নিজের যে সম্পদ আছে, নিজের শাস্ত্র গ্রন্থে যে সম্পদ, একটু জানার চেষ্টা করি না, বোঝার চেষ্টা করি না, উপলব্ধি করি না। আমরা ধর্ম মানে কেবল বুঝি বৃহস্পতিবারে একটু লক্ষ্মীর ঘট পরিবর্তন করব, একটু কীর্তনে যাব, একটু খিচুড়ি খাবো।
আমরা ধর্ম মানে বুঝি একটু দুর্গা পূজায় যাব, একটু সরস্বতী পূজায় যাব, আর বর্তমানে একটু নাচানাচি করব। যদিও হরিনাম করে ধর্মীয় গান বাজিয়ে নৃত্য করলে ভালো, কিন্তু বর্তমানে যে সংস্কৃতি চলছে, গতকাল আমি আলোচনা করেছি, এটি ভয়াবহ আমাদের খারাপ এবং ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এবং যে পাপ আমরা, অপরাধ আমরা করছি, এটার শাস্তি যে কত ভয়াবহ হবে তার হিসাব নেই। এই জন্য শাশ্বত যে ধর্মের চেতনা, সেই চেতনা থেকে সরে গেলে এই স্বজাতিকে টিকিয়ে রাখা সম্ভব নয়, এই প্রজন্মকে টিকিয়ে রাখা সম্ভব নয়। এই জন্য মায়ের একটা বিশেষ ভূমিকা প্রয়োজন। বাবা বাহিরেই বেশি থাকেন, মা সবচেয়ে বেশি সময়টা দেন সন্তানকে। মায়ের নারীর একটা সম্পর্ক আছে সন্তানের সঙ্গে, নারী ছেড়া ধন সন্তান। গর্ভ অবস্থায় যে আহার করেন মা সন্তানের মাঝে, সেটি প্রভাব পড়ে। আমরা কতটা পশ্চাৎগামী, কতটা কুসংস্কারে আছি। গর্ভকালীন সময়ে কোন মা যখন অন্তঃসত্ত্বা হন, তখন আমরা কি করি? তখন আমরা সেই মাকে, গর্ভবতী মাকে ধর্ম পালন থেকে বঞ্চিত করে দিই। 5-6 মাস হয়ে গেলে বলি, এই তুমি আর প্রণাম দেবে না কাউকে, এই তুমি ঠাকুরের পুজো দেবে না, তুমি ঠাকুরের সেবা দেবে না। কেন গো? কেন দেবে না? অথচ শাস্ত্র বলছে সন্তানকে যদি কেউ মানুষ করতে চায়, তাহলে পেটের ভেতরে থেকেই মানুষ করতে হয়। পেট থেকে বের হয়ে কেবল সঙ্গ সংস্কার থাকে, বাকিগুলো হয় না। যেখানে গর্ভ অবস্থায় মায়ের সবচেয়ে বেশি ধর্ম কর্ম পালন করার কথা শাস্ত্র বলছেন, আর আমরা ভগবানের সেবা বন্ধ করে দিই, ধর্ম পালন বন্ধ করে দিই। কতটা মূর্খতা আমরা করি ভাবুন তো। আজকে প্রহ্লাদ অসুর কুলে জন্ম, কিন্তু তিনি এত বড় ভক্ত কি করে হলেন? মায়ের কারণে। ইন্দ্র যখন, দেবরাজ ইন্দ্র যখন প্রহ্লাদের মা কয়াদু যখন গর্ভবতী, কয়াদুকে হরণ করে নিয়ে যাচ্ছে ইন্দ্র। কারণটা কি? কারণটা হলো হিরণ্যকশিপু, হিরণ্যাক্ষ অর্থাৎ অসুর যারা, তারা বরাবরই দেবতাদের শত্রু। তাই দেবরাজ ইন্দ্র সকল দেবতাদেরকে বলছেন, অসুরের ঘরে স্বভাবতই আমরা মনে করি অসুরই হবে। যত্র বীর্য তত্র পরাক্রম, বীজ যেমন ফসলটাও তেমন। তাই গর্ভকালীন সময়ে অসন্তানটাকে মেরে ফেলবো আমরা। দেবরাজ ইন্দ্র দেবতাদেরকে পরামর্শ করলেন নিয়ে, আর এই গর্ভবতী কয়াদুকে হরণ করে নিয়ে যাচ্ছেন। দেবর্ষি নারদ এসে বাধা দিলেন, ছি ছি দেবরাজ, এই কার্য তুমি দেবতাদের রাজা, তোমার দ্বারা কখনো উচিত নয় করা। গর্ভবতী মহিলাকে কখনো উদ্বেগ দিতে নেই। গর্ভবতী মহিলারা যা খেতে চায় পাড়া প্রতিবেশী পর্যন্ত তাদেরকে দিয়ে যায়, দেয় কি দেয় না? গর্ভবতী মহিলাদেরকে সৎ আচরণ, ভালো আচরণ তাদের সঙ্গে করানো হয়। আর তুমি পতির অবর্তমানে এক পত্নীকে তুমি হরণ করে নিয়ে যাচ্ছ, তাতে কি তোমার যশ বাড়বে? ইন্দ্র, এটা তোমার উচিত হচ্ছে না করা। অন্তত আমি এই কার্যটা করতে দেব না। ইন্দ্র বলছেন, দেবর্ষি আপনি ভুল বুঝবেন না। আমি ওর গর্ভে যে সন্তান আছে, আমি তাকে হত্যা করার জন্য নিয়ে যাচ্ছি। বরাবরই অসুরেরা আমাদের শত্রুই হয়। নারদ বলছেন, যে আসেনি এখনো পৃথিবীর বুকে, সে তো নিষ্পাপ, তার তো কোনো অপরাধ নাই, তাকে তুমি কেন হত্যা করবে? তুমি সেটি করতে পারো না দেবরাজ। দেবর্ষি নারদ বাধা প্রদান করলেন, কয়াদুকে ইন্দ্রের নিকট থেকে নিজ আশ্রমে নিয়ে গেলেন। তখন হিরণ্যকশিপু সাধনা করছিল। নিজ আশ্রমে নিয়ে গিয়ে প্রতিদিন ভাগবতের কথা শ্রবণ করিয়েছেন, ভগবানের কথা প্রতিদিন শ্রবণ করিয়েছেন, ভগবানের প্রসাদ দিয়েছেন কয়াদুকে। দেখুন সংস্কারের দ্বারা কি হয়। অসুরের বীর্য এবং রজে প্রহ্লাদের জন্ম, কিন্তু তার মা গর্ভ অবস্থায় ভগবানের কথা শ্রবণ করেছে, প্রহ্লাদের জন্ম হয়েছে।
এটি হলো গর্ভ সংস্কার। আপনি গর্ভকালীন সময়ে যেমন আচরণ করবেন আপনার সন্তানের মাঝে প্রভাব পড়বে। আপনি যে আহার গ্রহণ করবেন সন্তানের মাঝে প্রভাব পড়বে। এই জন্য আদর্শ সন্তান গ্রহণ করা, আদর্শ সন্তান নেওয়া এত সহজ নয়, সাধনা ছাড়া হয় না। মহাপুরুষগণ, মহামানবগণ যাদের গর্ভে এসেছেন তাদের জীবনী পড়ে দেখবেন তাদের মা বাবা কত কষ্ট করেছেন, কত সাধনা করেছেন। সাধনা ছাড়া কোনো পুণ্যাত্মা